মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিপদে পড়ে তখন হুইল চেয়ার ধরে, তাপস পাল যখন বিপদে পড়ে হুইল চেয়ার ধরে, মদন মিত্র যখন বিপদে পড়ে তখন হুইল চেয়ার ধরে। তো হুইল চেয়ার ওদের একটা প্রতীক হয়ে গেছে। আমার মনে হয় ঘাস ফুলটা সরিয়ে হুইল চেয়ারটাই ওদের দলের প্রতীক করে দেওয়া উচিত। ও তো হাঁপানির রুগী, তো ওর পকেটে তো সব ইনহেলার থাকে, যখন যখন টেনশন পড়ে যায় তখন নিঃশ্বাস নিতে পারে না। তো এরকম হাঁপানি রুগী বাঘ হতে পারে আপনার মনে হয়? নির্লজ্জরা কি করতে পারে? অনুব্রত কি কোনো বিশ্বকাপ জয় করে ফিরেছে? অনুব্রত যে দুর্নীতি পরায়ণ, তাতে কি কোনো সন্দেহ আছে? কাল পার্থ চ্যাটার্জি ফ্রি হয়ে গেলে এরাও আবার মিষ্টি বিলোবে, উৎসব করবে। আর দেখবেন সব থেকে বড় মিথ্যা কি, কাল পর্যন্ত হুইল চেয়ার ছাড়তে পারছিল না অনুব্রত, আজ এ দেখুন সে গটমাট করে ঘুরে বেড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিপদে পড়ে তখন হুইল চেয়ার ধরে, তাপস পাল যখন বিপদে পড়ে হুইল চেয়ার ধরে, মদন মিত্র যখন বিপদে পড়ে তখন হুইল চেয়ার ধরে। তো হুইল চেয়ার ওদের একটা প্রতীক হয়ে গেছে। আমার মনে হয় ঘাস ফুলটা সরিয়ে হুইল চেয়ারটাই ওদের দলের প্রতীক করে দেওয়া উচিত। হুইল চেয়ার মানে কি বলবো, এটা ধোঁকা প্রতারণার একটা সিম্বল, যে এরা মানুষকে কি পরিমাণ ধোঁকা দেয়। আপনি বলুন, একটা লোকের ফিট হতে, হুইল চেয়ার থেকে দাঁড়াতে 15 দিন, 1 মাস, 1 সপ্তাহ, কিছু তো লাগবে। কয়েক ঘন্টার মধ্যে সেই লোকটা সুস্থ হয়ে যায়। তাহলে এতদিন যার এত সম্পদ বেরোলো, তার ড্রাইভারের ওখান থেকে 100 কোটি টাকার সম্পদ বেরিয়ে গেলো, সেই লোকটা কি ধোয়া তুলসী পাতা, নির্দোষ? এটা কেউ মানবে? অতএব বাংলার মানুষ বুঝে গেছে মোদির সঙ্গে এটা একটা সেটিং আছে। মোদি যখন যখন প্রয়োজন হয় চাপ দেওয়ার জন্য এর কিছু বিস্ফোরায়, তখন টেপাটিপি করে, আর এ তখন নতজানু হয়। আর বরাবর লাগাতার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল বিজেপির সঙ্গী ছিল, একসময় জোট সরকারে ছিল, ক্যাবিনেটে ছিল, কিন্তু এখনও তলে তলে বিজেপিকে উদ্ধার করতে তিনি সব রকম ভূমিকা পালন করেন। লাস্ট 24-এও তিনি বিজেপির সঙ্গেই ছিলেন, তাই ইন্ডিয়া জোটের সমঝোতা তিনি করলেন না। এবং যে 12টা সিট উপহার দিলেন, বিজেপি 3টে সিটও পেত না যদি ইন্ডিয়া জোটে উনি সমঝোতা করতেন, সিট শেয়ারিং করতেন। অতএব মানুষ এখন বুঝে গেছে এরা দুর্নীতির মোড়কে মোড়ো। ওই সিবিআই বলুন, ইডি বলুন, কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, মানে একেবারে গ্রামের অতি বাচ্চা ছেলেটা, একটা অশিক্ষিত মানুষ, সবাই জুনে গেছে এরা সবাই দুর্নীতিপরায়ণ, এরা সেটিংয়ে চলে, এরা ভাগ বটরা করে খাচ্ছে। এইটা একদম পরিষ্কার হয়ে গেছে। ব্যর্থ কি? ওরা তো ওদের কাজ করছে, ওরা তো সফল। এই দেশের মানুষ গাধা, বোকা, পাঠা এখনো এই রাজনীতির নামে, দলের নামে মরছে। বিজেপিকে রুখতে হবে, অতএব তৃণমূলকে ভোট দিতে হবে, তৃণমূলকে ফেলে দিতে হবে, অতএব বিজেপি চাই। কিন্তু আপনি দেখুন ওমর খালিদ, সার্জিল ইমাম, এরা কিন্তু বেল পায় না। তাহলে যেখানে কাজ করার সিবিআই ঠিক কাজ করছে, ওদের চার্জশিট আটকানো হচ্ছে, কেজরিওয়ালও বেল পেয়ে গেল। কিন্তু যার কোনো দোষ নেই, যার কোনো কারাপশান নেই, সার্জিল ইমাম এবং ওমর খালিদ, তারা বেল পাবে না। এই অনুব্রত আর সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে যত লোককে দেখছেন, এরা সবাই বেল পেয়ে যাবে। অতএব এইটা পুরো ভারতবর্ষের জুডিশিয়ারি বলুন, ইনভেস্টিগেটিং এজেন্সি বলুন, মানে ওপেন তামাশা হয়ে গেছে। আর এইসব জিনিসের কোনো মানে নেই। মানুষ যত তাড়াতাড়ি এদেরকে চিনবে, বুঝবে, সিদ্ধান্ত নেবে, ততই মানুষের জন্য এটা মঙ্গল। ও তো হাঁপানির রুগী, তো ওর পকেটে তো সব ইনহেলার থাকে, যখন যখন টেনশন পড়ে যায় তখন নিঃশ্বাস নিতে পারে না। তো এরকম হাঁপানি রুগী বাঘ হতে পারে আপনার মনে হয়? আসলে বাঘ কিছু না, মমতার আশীর্বাদ ধন্য, পুলিশের ব্যাকিং, পার্টির ব্যাকিং, আদালতের ব্যাকিং, সব ব্যাকিং যদি একটা লোককে দেওয়া যায় না, আমি বলবো না যে বিড়াল বাঘ হতে পারে, ইঁদুরও বাঘ হতে পারে। বিড়াল তো সত্যিই বাঘের প্রতীকৃত, বিড়ালের অসাধারণ কিছু গুণ আছে, এরা হচ্ছে ইঁদুর। আমি বলছি আজকে তৃণমূল পড়ে গেলে এই অনুব্রত মণ্ডল এরা সবাই গিয়ে বিজেপিতে আশ্রয় নেবে বা অন্য যে কোনো দলে আশ্রয় নেবে, তখন কিন্তু বুক চিতিয়ে তৃণমূলের জন্য লড়বে না। অতএব এদেরকে বাঘ বলা মানে বাঘও অপমানিত হবে।